পিকনিক হবে, আমার ছাত্ররা কে কে পিকনিকে যেতে চাও অবগত করো। প্রথম 200 জনকে তালিকাভুক্ত করা হবে, তাইলে দেখা যাবে 500 জন আমাকে বলতো, অনেক ছাত্র। আমি চাইছি যে আমার সম্মানিত ভ্যালুয়েবল মেম্বাররা যেন আসে। এবং আমি আপনাদেরকে ভাষায় বলে বুঝাতে পারবো না যে আপনাদেরকে এখানে আসতে গিয়ে গত একটা মাস আমাকে কি কষ্ট করতে হয়েছে। প্রত্যেক দিন প্রত্যেককে গুতাগুতি করতে হয়েছে। তার মধ্যেও আরো অনেকে আসার কথা ছিল, যেমন আমাদের প্রেসিডেন্ট আসার কথা ছিল। উনি শুধু আসবেনই না, উনি প্রেসিডেন্ট, উনি এমন ভাবে হোক না আমাকে যাইতে হবে। উনি ওনার বিয়ের বাড়িকেও দাওয়াত দিয়ে 8 জনের জন্য নিবন্ধন করেছে, আবার একটা মাইক্রোবাসের ভাড়া দিছে। কিন্তু গতকাল বিকালবেলা হঠাৎ করে মনে হচ্ছে ওনার যে মেয়ে অস্ট্রেলিয়া থাকে সে সিরিয়াস অসুস্থ হয়ে গেছে, অসুস্থ রোগীর চিকিৎসার কারণে আজকে ল্যান্ড করতেছে। এবং এসে এখানে আবার উনি চিন্তা করতে ইন্ডিয়া নিয়ে যাবে না ব্যাংকক নিয়ে যাবে। আমি আর অত ডিটেল জিজ্ঞেস করি নাই কি অসুস্থতা, যার জন্য প্রেসিডেন্ট আসতে পারে নাই। আমাদের ক্লাবের আমি সাকসেস যে সবচেয়ে মানে এখন আমাদের মধ্যে সক্রিয়র ভিতরে বয়োজ্যেষ্ঠ লেফটেন্যান্ট জেনারেল আমিনুল করিম এসেছেন। আমাদের ক্লাবের মেম্বার কিন্তু তার চেয়েও সিনিয়র আছেন, লেফটেন্যান্ট জেনারেল এম মাহবুবুর রহমান। উনি আমাদের প্রাক্তন সেনাবাহিনীর প্রধান ছিলেন। উনি এখন অসুস্থ, শুধু সারাদিন বাসায় শুয়ে থাকে বা বসে থাকে, বাট উনি ক্লাবের 10ম মেম্বার। শুধু 10ম মেম্বার না, আমাকে যদি বলা হয় এই ক্লাবের উৎপত্তিকে কল্পনা করছি আমি, প্রথম আলোচনা করেছি এই ব্রিগেডিয়ার নজরুল, লেফটেন্যান্ট জেনারেল মাহবুব, ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুদ্দিন ইকবাল, আমরা যারা চায়নাতে পড়াশোনা করছি তারা। তো ওনারা প্রথম দিক থেকেই আমার কাছে আসে, অনেকে হয়তো জানেন না, অ্যাক্টিভ হইতে পারে না। আমাদের এখানে 2 নম্বর মেম্বার মিস্টার রেজা ব্যাংকার, উনিও আছে। সে এখন খাবারের আগে আমি বক্তৃতা দিব না, আমরা এখানে শুধু কেক কাটবো। আমি 2-1টা জিনিস বলি, অঢেল আয়োজন করা যায়, এটা যেহেতু আমরা মেম্বারদের সকলের প্রচেষ্টায় আমরা করেছি। সো আমাকে ওইটাও ভাবতে হবে যে আমি অঢেল করে দিলাম, অপচয় হইল তাও না, সীমিতভাবে আমি সকলের জন্যই ক্যাটার করেছি, ড্রাইভার সহ। কিন্তু প্রত্যেকবার দেখা যায় খাবারের সময়, বুফেতে নেওয়ার সময় মানুষ এমন পরিমাণ নেয় যেটা টেবিল অনেকে প্লেটের মধ্যে অর্ধেক থেকে যায়। আমরা খাবারটা অপচয় না করি। সো অপচয় না করলে আমরা সবাই হবে, বেঁচে থাকলে যারা আমাদের পিছনে যারা পাকশাক করছে ওরাও খেতে পারবে। এটা হলো এক। কেকটা কাটার পরে আমি কিন্তু কেকটা কাটবো না, ইচ্ছে করলে একটা বড় কেক বানাতে পারতাম, কিন্তু আমি যেহেতু জনবল সম্বন্ধে শিওর ছিলাম না যে 40 জন 50 জন 60 জন হবে, আমি আগে বড় কেকের অর্ডার দিতে পারিনি। যখন দেখলাম যে এখন হ্যাঁ 40-45 জন হতে পারে, তখন কেক আনতে গেছি, দেখি আবার বড় কেক নাই, তো আমি ছোট 2টা আনছি। সো এখানে কেকটা কাটার পরে এখানেই থাকবে, ভাত খাওয়ার পরে প্রত্যেকে একটু একটু করে আপনারা, আমরা ধরে নিলাম যে একটা কেক আমরা 20 জন খাবো, ওইটা চিন্তা করে আমরা প্রত্যেকে নিব, কাউকে দেওয়া হবে না, কেউ কাউকে কেক দিবে না, এখান থেকে নিয়ে খাবেন। আমাদের মেনুতে আছে পোলাও, মুরগির রোস্ট, গরুর রেজালা, তারপরে মিক্স ভেজিটেবল, আর বুটের ডাল দিয়ে মুরগির চিকেন স্পেয়ার পার্টসগুলো, জর্দা, সালাদ। তোমার ইয়া কোথায়? কোল্ড ড্রিঙ্কস, কোকা কোলা আনো, এখন না হবে তো। কোল্ড ড্রিঙ্কস বলে বুঝে না, সফট ড্রিঙ্কস বলে বুঝে না, কোকা কোলা বললে বুঝতো। ওকে, সো এই সব কিছুই আমাকে করতে হয়েছে। এটার ভিতরে অনেক রকম ত্রুটি থাকবে, আমি জানি, আমি নিজেও ত্রুটি থাকি, আপনারা জানি, আমাকে কেউ বলবেন না, তবে আমাকে বলেন বা না বলেন ত্রুটিটাকে মনে রাখবেন না। কারণ বলা চলে আমাদের একটা 17 মেম্বারের এক্সিকিউটিভ কমিটি আছে, সকলের সহযোগিতা। এক্সিকিউটিভ সবচেয়ে সহযোগিতা কি, ডিসিশন নিচ্ছে হ্যাঁ পিকনিক হবে, আমরা কেউ না কেউ আসবো, এইটাই হলো এক্সিকিউটিভ কমিটির সবচেয়ে বড় অবদান। তারপরে বাস্তবায়ন করছি আমি, ত্রুটি থাকতেই পারে। সো এখন বক্তৃতা দিচ্ছি না, আমি কেক কাটার জন্য এখানে সবাইকে ডেকে দরকার নাই, কেকের ছবি তুলতে পারবেন, সেলফি তুলতে পারবেন, যে কোনো কিছু। আমি একটু অনুরোধ করব আমাদের লেফটেন্যান্ট জেনারেল আমিনুল করিম, না আপনি আসেন স্যার, আমাদের ভাইস প্রেসিডেন্ট শহীদুল ইসলাম স্যার, কিছু কিছু জিনিস আমাদের পরে ম্যাগাজিনের জন্য দিতে হবে স্যার। শহীদুল ইসলাম আসো। আচ্ছা, তারপরে আমাদের যারা মেম্বার, ক্লাবের যারা মেম্বার সবাই আসেন। গেস্টরা তো ছবি তুলবো আমরা, গেস্টদের সাথে অনেক ছবি তোলা হবে, সব মেম্বাররা আসেন। হ্যাঁ খুলে ফেলো, খুলে ওখানে রাখো। আর এখানে কমলা আছে, কেক আছে, বড়ই আছে, না দাঁড়াও না,
আসেন সবাই মেম্বার সবাই যেন থাকে। সবাই আরো লোক দাঁড়াইতে পারবেন তো, লোক বেশি এলে সৌন্দর্য হইব। পিছনে গিয়ে সবাই কভার করো। আপনারাও আসেন। আচ্ছা, আমি তো স্যান্ডেল পরা হয়ে গেল। স্যান্ডেল নিয়ে না তাহলে হবে। পানিও না, পানিও না। পানি আমার পাশে দাঁড়ান, আমার স্যান্ডেল যেন না দেখা যায়। দেখি দাদা এই পাশে। আচ্ছা ক্যামেরাম্যান সবাই দরকার একটু সরে সরে একটা সেকেন্ড আমাদের হ্যাঁ That will attract others actually. হ্যাঁ আমি মধ্যে আনা গেলাম। ওকে স্যার একটু কাটেন, স্যার কেক কাটেন দুইজন। হ্যাঁ আসুন। তো দুইজন যদি ধরেন, আমি ম্যাডাম ধরেন, ওটাও ধরেন। ঠিক আছে দাদা একটু পিছিয়ে আসুন। ও এই কাগজ টান দিয়ে দেন। এটা উঠাই তো। হ্যাঁ অফ দ্য উইক। ক্যামেরা এমন ভাবে সবাই যেন ছবিতে থাকে। আচ্ছা বিসমিল্লাহ আর বাদ করতে হবে। আচ্ছা আমরা তো এটি বাদ দিলাম। না না ঠিক আছে, করো আমি তো সবসময় থাকি। কেক কাটেন। সবাই একটু সামনের দিকে তাকাই। নিহা হ্যাঁ। তাজা হাও নি হাও বিসমিল্লাহ। না কাটবে, ঠিক আছে এখন। থ্যাংক ইউ। হোয়াট এ প্লেজার। ওকে সবাই একটু সামনে তাকাই। সবাই একটু সামনে তাকাই। সামনে। লাভলি প্লেস না, সুন্দর গাছ। ওকে কয়েকটা ছবি নাও। অনেক গাছ এখানে, অনেক ধরনের গাছ। ওকে আচ্ছা এক সেকেন্ড